হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ব্যাক টু দ্য চ্যানেল। তো আমি আপনাদের সাথে আরও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি, এঁচোড়ের চিংড়ি। পুরো ভিডিওটাই দেখবেন, একদম স্কিপ করবেন না, সেটা আমার মা করবে। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। জল দিলাম পরিমাণ মতো। অল্প একটু নুন দিলাম, 1 চামচ হলুদ দিলাম, এঁচোড়কে ছোট্ট ছোট্ট করে এই সেদ্ধ বসালাম। বেশ খানিকটা সেদ্ধ করে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে একটা চাপা দিয়ে দিলাম। এবার সেদ্ধ চিংড়ি মাছগুলোকে আমি সব শুদ্ধ খোলা ছাড়িয়ে রাখছি। আমি তৈরি করব এঁচোড় চিংড়ি। একটা একটা করে ছাড়িয়ে রাখছি, সব সব চিংড়ি মাছের সব খোসাটুকু ছাড়িয়ে রাখছি। এতে আমি নুন, অল্প করে নুন, অল্প হলুদ দিয়ে মেখে রাখছি। এবার আমি চাপাটা খুলে একবার নেড়ে দিই আর দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা, অল্প সেদ্ধ হয়েছে কিনা। না, এখনো সেদ্ধ হয়নি। আমি আবার চাপা দিয়ে দিচ্ছি। 4টে পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে রাখছি। পেঁয়াজ কুচিয়ে কুচিয়ে রেখেছি। হ্যাঁ, আলুগুলোকে আমি পরিমাণ মতো আলু নিয়ে কেটে রেখেছি। আমি মিক্সিতে মশলা করে রেখেছি। এতে 4টে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর 2টো বড় বড় টমেটো দিয়ে মিক্সড করে রেখেছি মশলাটাকে। এবার আমি খুলে দেখছি এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। দেখছি অল্প অল্প সেদ্ধ হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে রেখে, এবার আমি নামিয়ে জলটা ছেঁকে রাখছি।
আমি কড়াতে সাদা তেল দিলাম, আপনারা ইচ্ছা করলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো ভালো করে ভেজে নিই। এতে অল্প হলুদ আর অল্প নুন দিলাম। আলুগুলোকে প্রায় ভাজা হয়ে এসছে, আমি এবার একটা পাত্রে তুলে রাখবো। এবার আমি এই তেলেতেই গুলোকে ভেজে নেব। এগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নিই। আমি লাল লাল করে ভেজে পাশে ঢেলে রাখছি। আর আমি তেল দিচ্ছি, কেননা চিংড়ি মাছগুলো ভাজবো। আর পাশে আমি ঠান্ডা জল ইউজ করব না, আমি এই তরকারিতে গরম জল ইউজ করব। জন্য আমি একটা পাত্রে গরম জল বসিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো, তেল নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি খুব শক্ত করে ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেই জন্য অল্প নেড়ে আমি এবারে চিংড়ি মাছগুলোকে তুলে রাখছি। তেজপাতা, দু টুকরো দারচিনি, এটা লবঙ্গ আর এলাচ ফোড়ন দিলাম। দু এক সেকেন্ড নেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি লাল লাল করে ভাজছি। হ্যাঁ, পেঁয়াজটাকে আরেকটু ভালো করে নাড়ি। ভাজা হয়ে গেছে, এতে আমি যে মশলাটা মিক্স করে রেখেছি ওটাকে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু একটু ঠান্ডা জল ইউজ করবো না।
কন্টেনারেতে হলুদ 2 চামচ হলুদ, সানরাইজের জিরে গুঁড়া 2 চামচ, ধনে গুঁড়া 2 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ঝাল লঙ্কা ব্যবহার করছি না, কেননা আমি তো কাঁচা লঙ্কা মিক্সি করে দিয়েছি, সেই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা ইউজ করছি না। আমি যেটা গুলে রাখলাম সেই গুলে রাখা মশলাটা দিলাম। এবার দেখুন আমার মশলাটায় তেল ছেড়ে গেছে। এবার আমি এতে আলু চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়টা তুলে দিচ্ছি। মশলাটা আলু এঁচোড়ে ভালো করে মিক্সড করে নিলাম। এবার খানিকটা কষে আমি এরপরে ওই গরম জলটা, ফ্রাই প্যানের গরম জলটা ঢেলে দেব। গরম জলটা তরকারির মধ্যে ঢেলে দিলাম। এবার আমার তরকারিটা হতে থাক। 10 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। দেখুন আমার তরকারিটা হয়ে এসেছে। এতে আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এতে আমি অল্প একটু গরম মশলা, সানরাইজের গরম মশলা দিলাম। আর আমি একটু মশলাকে মিক্স করে রেখেছি, সেই মশলা একটু দিলাম। আমি যখন মশলাগুলো মিক্স করেছিলাম তাতে আমি নুন দিয়ে মশলাগুলোকে মিক্স করে রেখেছিলাম। এবার এতে আমি একটু অল্প ঘি দিয়ে অফ করে দেবো।
অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি এঁচোড় চিংড়ি বানালাম। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, গরম ভাতে ভালো লাগবে খেতে। ভাতে বা রুটিতে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগবে। পাশে আমি গরম ভাত করছি, এই তরকারি দিয়ে আমরা মেখে খাবো। এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না।